পিঠাটা আপনি শুধুও খেতে পারবেন, মানে টোটালি টেস্টি একটা পিঠা আর হেলদি একটা পিঠা। খোলাজালি পিঠা, যেটা চিটাগাং নোয়াখালীতে খুবই পপুলার একটা পিঠা। তারা প্রতিদিন সকালবেলা বা গেস্ট আসলে মাংস বা হাঁস দিয়ে এই পিঠাটা খেতে দেয়। এটা খুবই সুস্বাদু একটা পিঠা, যেটা হাঁসের ডিম মিক্সড করে বানানো হয় মাটির খোলাতে, অর্থাৎ এখানেও একটা মাটির ফ্লেভার আছে। আর সাথে হচ্ছে চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা মূলত বানানো হয়। এখন পর্যন্ত প্রচুর পরিমাণে আমার রিপিট কাস্টমার, বিশেষ করে এই পিঠাটার জন্য অনেক কাস্টমার আসে। পিঠাটা দেখতে অনেকটা জালি জালি হয়, যেটা আপনারা ভিডিওতে দেখতেই পারছেন। খুবই খেতে সুস্বাদু, আর পিছনের সাইডটা হচ্ছে একটু ক্রিস্পি ভাব হয়, আর উপরে যে ভাগটা এটা একটু শক্ত হয়। পিঠাটা বানানোর জন্য এভাবে খোলাতে দেওয়ার পরে কয়েক সেকেন্ড, প্রায় 10-15 সেকেন্ড এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হয়, যাতে পিঠাটা ভালো মতো সেদ্ধ হয়, উপরি ভাগটা আর ভালো হয়। তো আমরাও ঠিক তেমন কিছুক্ষণ অপেক্ষা করব। কয়েক সেকেন্ড রাখার পর ঢাকনাটা উঠিয়ে দিতে হয়। এটা একটা সাইড হয়ে গেছে। ডিমের কারণে কালারটা অনেকটা পরিবর্তন চলে আসছে। এই সাইডটা একটু বাকি আছে, আমরা একটু অপেক্ষা করব যাতে এই সাইডটা আরো ভালো মতো হয়। আর এই পিঠাটার বিশেষত্ব হচ্ছে যত ডিম বেশি তত বেশি টেস্টি, আর অনায়াসে খোলা থেকে উঠে যায়। তো আমরা এই সাইডটার জন্য অপেক্ষা করব যাতে এই সাইডটা ভালো মতো হয়। দেখতেই পারছেন অনেকটা জালি জালি একটা ভাবই চলে আসছে। আমাদের পিঠাটা হয়ে গিয়েছে, এই যে দেখতে পারতেছেন অনায়াসে কিন্তু উঠে যাচ্ছে, টোটালি ইজিলি, একদম স্মুথ। যদিও যখন কাস্টমারের ভিড় থাকে আমরা এই সময়টা পাই না। ট্রাস্ট মি, দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। আর একদম নিচে যে ভাবটা, উপরে যে সফট একটা ভাব আছে, নিচের সাইডটা দেখেন খুবই ক্রিস্পি একটা ভাব চলে আসছে। এই পিঠাটা আপনি শুধুও খেতে পারবেন, মানে টোটালি টেস্টি একটা পিঠা আর হেলদি একটা পিঠা, কারণ এতে হাঁসের ডিম মিক্সড করা থাকে আর চালের গুঁড়ো, আদার্স কোনো কিছুই ইউজ করা নেই। একদম অথেন্টিক ভাবে, ঘরোয়া ভাবে এই পিঠাটা বানানো হয়। যারা নোয়াখালীর মানুষ বা চিটাগাংয়ের মানুষ তারা তো অবশ্যই অবগত, একদম সিম্পল ভাবে পিঠাটা কতটা ক্রিস্পি আর মজাদার হয়।